অনেক দিন আগে মাধবপুর নামক একটি গ্রামে লালু নামে একটি লোক বাস করত। সে গাছ কেটে উপার্জন করত। সে তার স্ত্রীর সাথে বাস করত। গাছ কেটে যা উপার্জন হতো তা যথেষ্ট ছিল না। জামা কাপড় এবং খাবারের অভাব নিত্যদিন তাদের লেগেই থাকতো। সেই কতদিন ধরে একই জিনিস দেখে আসছি, রোজ কাঠ কাটা আর বিক্রি করা। রোজগার একটুও বাড়ছে না। শহরে যে অন্য কাজ করলে তো পারো। দেখো, আমি তোমার সব কথা শুনি, কিন্তু এটা আমি করতে পারবো না। গ্রামে যে স্বস্তিবোধ আমি পাই তা শহরে গিয়ে আমি পাবো না। আমি এই গ্রাম ছেড়ে যেতে চাই না। তাই অনুরোধ করছি, আমাকে এই কথা আর বলবে না। ঠিক আছে, যা ভালো বোঝো তুমি করো। রান্না হয়ে গেছে, খেয়ে যেও। খাওয়া দাওয়া সেরে লালু হাতে একটা কুঠার নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে কাঠ কাটার জন্য। কাঠ কাটা হয়ে গেলে লালু সেই কাঠগুলি মাথায় চাপিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় সেগুলি বিক্রি করার জন্য। লালু একটি পণ্ডিত মশাইয়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। লালুকে দেখে পণ্ডিত মশাই তার সামনে আসে এবং তাকে বলেন যে, এই যে কাঠওয়ালা, এইদিকে এসো, তোমার কাঠের দাম কত? আপনি কি পুরোটাই নেবেন নাকি অর্ধেক নেবেন? যদি সব কাঠ নেন তাহলে আমি 10 মুদ্রায় সব কাঠ দিয়ে দেব। আমি সব কাঠই নেব, কিন্তু তুমি যা দাম বললে তা আমি দিতে পারবো না। আমার কাছে মাত্র 5 মুদ্রায় আছে। ক্ষমা করবেন, আমি এই কাঠ 5 মুদ্রায় দিতে পারবো না। কিন্তু আমি খুবই ক্লান্ত, তাই আজকের জন্য এই কাঠ আমি 5 মুদ্রায় দিয়ে দিচ্ছি আপনাকে। তোমাকে দেখে তো খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে। তুমি কি খেয়ে যাবে আমার এখানে? হ্যাঁ, আমি খুবই ক্ষুধার্ত, কিন্তু আমি যদি আপনার এখানে খাই তাহলে আপনাকে তো আবার নিজের জন্য রান্না করতে হবে। আমার কাছে যা খাবার আছে তাতে তুমি ছাড়া আরো 10 জনের খাওয়া হয়ে যাবে। আমি প্রতিদিনই দরিদ্র সেবা করাই। তাহলে অবশ্যই আজকে আমি আপনার কাছে খেয়ে যাব। এই বলে লালু খেতে বসে যায় এবং খাওয়া শেষে নিজের বাড়িতে ফিরে যায়। আজকে কি বেচা কেনা ভালো হয়েছে নাকি তোমার ফিরতে এত দেরি হলো? না না, আজকে বেচা কেনা ভালো হয়নি। আজ মাত্র 5 মুদ্রায় কাঠ বিক্রি করতে পেরেছি। তাহলে তুমি এতক্ষণ বাইরে কি করছিলে, সেই জবাব আগে আমাকে দাও। পাশের গ্রামের এক পণ্ডিত মশাই প্রতিদিনই দরিদ্র সেবা করান। তার কাছে আজকে আমি খেয়ে এলাম, তাই আসতে আমার দেরি হয়ে গেল। প্রতিদিনের মতো পরের দিন সকালে লালু কাঠ কাটার জন্য জঙ্গলে যায় এবং সে কাঠ কাটতে থাকে। তার কাঠ কাটার শব্দে এক সাধু বাবার ধ্যান ভগ্ন হয়ে যায় এবং সে খুবই রেগে যায়। আমি এখানে 100 বছর ধরে তপস্যা করে চলেছি, আর আজ তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কুকুর হয়ে যাবি। ক্ষমা করবেন বাবা, আপনার ধ্যান ভঙ্গ করার কোনো উদ্দেশ্য আমার থাকেনি। আমি শুধু এখানে কাঠ কাটতে এসেছিলাম। দয়া করে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার উপায় বলে দিন। তোকে এমন একজন মানুষের এঁটো খেতে হবে যে খুবই দয়ালু এবং দানী। তুই সেই মানুষের এঁটো খেলে আবার নিজের রূপে ফিরে আসবি, এবং তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, অভাব থাকবে না। লালু কুকুর রূপে হেঁটে যেতে যেতে চিন্তা করতে থাকে, এরকম দানি ব্যক্তি সে কোথায় পাবে। হঠাৎই তার মাথায় এলো যে আগের দিন সে যেখানে খাবার খেয়েছে, মানে সেই ব্রাহ্মণের বাড়িতে, সেই ব্রাহ্মণ তো খুবই দানি। তাই সে ব্রাহ্মণের বাড়ির সামনে চলে যায় এবং তার খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। ব্রাহ্মণের খাওয়া হয়ে গেলে সে তার এঁটো পাতা বাড়ির একটু দূরে ফেলে দিয়ে চলে যায় এবং লালু সেটি কুকুর রূপে খেতে লাগে এবং খেতে খেতে সে আবার পুনরায় মানুষে পরিণত হয়। মনের আনন্দে লালু বাড়িতে ফিরে যায় এবং সাধু বাবার কথা মতো তার আর কোনো দুঃখ কষ্ট অভাব থাকে না। সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।